নমস্কার বন্ধুরা, মৌয়ের সাথে রান্না বানাতে সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজকে শেয়ার করব দুইটি সহজ নাস্তার রেসিপি। খুবই ঝটপট তৈরি হয় আর বাচ্চা থেকে বড় সকলের খুবই পছন্দ হবে। আজকের রেসিপি দুটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর আমাদের চ্যানেলের প্রত্যেকটা রেসিপি নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে যে কচুরিটা বানাবো তার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে 100 গ্রাম সুজি দিয়ে দিলাম আর হালকা গরম জল করে নিয়েছি, সামান্য পরিমাণে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এইভাবে মেখে নিয়ে 5 মিনিট সেট হতে রেখে দেব, যাতে সুজির প্রত্যেকটা দানা জল সোক করে নেয়। এদিকে সিদ্ধ আলু নিয়েছি, গ্রেট করে নেব। আপনারা চাইলে স্ম্যাশ করে নিতে পারেন। সুজি জল সোক করে নিয়েছে। এবার এই গ্রেট করা সিদ্ধ আলু দিয়ে দিলাম, সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লবণ, 1 চামচ আস্ত জিরে, আধা চামচ জোয়ান দিয়ে দিলাম। এই জোয়ান দিলে কোনো রকম বদহজম বা অম্বল হবে না। সামান্য কাসুরি মেথি দিয়ে দিলাম, সামান্য হিং দিয়ে দিলাম। এই হিং দিলে গ্যাসের সমস্যা হবে না। দিয়ে দিলাম কুচানো ধনেপাতা আর যতটা সুজি তার অর্ধেক পরিমাপে 50 গ্রাম আটা দিয়ে দিলাম। এবার ভালো করে মেখে নেব। যদি দেখেন এই ডো মাখতে গিয়ে খুব শুকনো হয়ে যাচ্ছে, তাহলে সামান্য জলের ছিটে দিয়েও মেখে নিতে পারেন। এবার কচুরি যতটা বড় বা ছোট সাইজ করতে চাইছেন সেই বুঝে লেচি নিতে হবে। তেল দিয়ে বেলতে যাবেন না, নাহলে অসুবিধা হবে। এইভাবে আটা ছড়িয়ে বেলে নিতে হবে, তাহলে কাজটা অনেক তাড়াতাড়ি হবে। এই কচুরি গোল করে বেলতে যদি অসুবিধা হয় তাহলে এইভাবে বাটি দিয়ে কেটে নিতে পারেন, গোল হয়ে যাবে। কচুরি ভাজার জন্য তেল ভালো করে গরম করে নিতে হবে। তেল যখন ভালো গরম হয়ে যাবে তখন কচুরি ভাজতে হবে। তেলে দেওয়ার পর হালকা হাতে এইভাবে উল্টে পাল্টে দিলে দেখবেন কিছুক্ষণ পরেই কচুরি ভেসে উঠেছে আর ফুলে উঠেছে। এইভাবে সব কচুরিগুলো ভেজে নিতে হবে। তৈরি হয়ে গেল সুজি আলুর কচুরি। এই কচুরির জন্য কোনো রকম ডাল বা সবজির দরকার হয় না। টমেটো সস বা ধনেপাতা চাটনি দিয়েই খেতে ভীষণ ভালো লাগে। এবার নেক্সট যে রেসিপিটা বানাবো ফুলকপি দিয়ে পরোটা, তার জন্য মিক্সার জারে এই কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করার সময় কোনো রকম জলের ব্যবহার করিনি। এবার প্যানে দিয়ে দিলাম 1 চামচ তেল, সামান্য জিরে ফোড়ন, আদা বাটা দিয়ে ভেজে নিলাম। দিয়ে দিলাম ব্লেন্ড করা ফুলকপি, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। কিছুটা ভেজে নেওয়ার পরেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, সামান্য জিরের গুঁড়ো, সামান্য ধনের গুঁড়ো আর সামান্য গরম মশলার গুঁড়ো, খুব সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো। আবারও ভেজে নিলাম। মাঝে লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তাই লবণটাও দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিলাম। এই পুর ভালো করে ঠান্ডা করে নিতে হবে। এদিকে আটা আর ময়দা মিশিয়ে নিয়েছি 150 গ্রাম মতন। সামান্য লবণ দিয়ে দিলাম। এবার একটু একটু করে জল দিয়ে মেখে নিতে থাকবো। সামান্য তেল দিয়ে আবারও মেখে নিলাম। এতে পরোটা ভালো তৈরি হবে আর পরোটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও শক্ত হয়ে যাবে না। এদিকে ফুলকপি দিয়ে তৈরি করা এই ভাজা পুর ঠান্ডা হয়ে গেছে। কুচানো ধনেপাতা দিয়ে মিশিয়ে নিলাম। একটু সামান্য বেলে নিয়েছি যাতে বেশি করে পুরটা ভরা যায়। পুর ভরে নিলাম। এবার ভালো করে মুড়িয়ে বন্ধ করে নেব। আটা ছড়িয়ে হালকা চাপ দিয়ে বেলে নিতে হবে। পুর ভরার পর এই পরোটা বেলার সময় একবার পরোটা ধার থেকে সেন্টারের দিকে বেলতে হবে, তারপর সেন্টার থেকে ধারের দিকে বেলতে হবে। এইভাবে পরোটা বেলে নিলে পুর সমানভাবে স্প্রেড হয়ে যাবে। এইভাবে প্রত্যেকটা পরোটা বেলে নিলাম। ফ্রাইং প্যান গরম করে নিয়ে প্রথমে পরোটা ভালো করে সেঁকে নেব। পরোটা যদি খুব ভালো করে সেঁকা যায় তাহলে তেলের খরচাটা কম হয়। তারপর 1 চামচ তেল ছড়িয়ে ভেজে নেব। একটা পরোটার জন্য 1 চামচ তেল যথেষ্ট, তবে আপনারা চাইলে আরও বেশি তেল দিয়ে ভাজতে পারেন। আবার ইচ্ছে হলে ঘি দিয়েও পরোটাগুলো ভেজে নিতে পারেন। এই দেখুন পরোটার মধ্যে পুর সমানভাবে স্প্রেড হয়ে গেছে। তৈরি হয়ে গেল ফুলকপির ভাজা পরোটা। এই দুইটি নাস্তার মধ্যে আপনাদের যেটা পছন্দ সেটাই বানাতে পারেন, জলখাবার বা টিফিনের জন্য। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।